থেকে আমি মিষ্টি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। আর আজকে আমার মুখটা দেখে একদম জাজ করো না, তোমরা জানো যে কি হয়েছে না হয়েছে, বুঝতেই পারছো। তো আমি তাড়াহুড়োতে ভিডিওটা বানাচ্ছি, সকালবেলা ভিডিওটা আসেনি, আজকে এখন আসছে ভিডিওটা। তো আজকে আমি গামলার ভিডিও দেখেছি, সবই আপডেট দেখেছি। হ্যাঁ, তো ভিডিওতে প্রথমে গামলা থাম্বনেল টাইটেলে দিয়েছে যে আমি খেতে ভালোবাসি বলে কি খাবো না, মানে হ্যাঁ, মানে তাই বলে ঘর তুলে খাবার খাওয়ার কথাটা কেউ মানে বলছে না। মানে ও যে যাভাবে খাচ্ছে খাবার, মানে ও ডায়েটের যে কি দাওটাও করছে না, তাহলে কি আমরা মানবো যে আগেকার যে ও ডায়েটিং এর যে ভিডিওগুলো করছিল সবই ফেক? তার জন্যই কি আমরা এতদিন ধরে আমরা ওয়ার্কআউট দেখতে পাচ্ছি না? তার জন্যই আমরা ওয়ার্কআউট দেখ, কারণ ও কোনো ডায়েটিং মানছেই না, ও কোনো ডায়েট ফলো করছে না। যেগুলো আমাদের ফলো করিয়েছে সেগুলো সব ফেক। তো প্রথমে শুরুতে এবার আমি একটা কথা বলি, আজকে গামলা ঘুরতে যাওয়ার কথা বলেছে ভাই, সরি দাদা। এবার একটা কথা বলি, দাদা তো স্বার্থ নিয়ে বোনকে ঘুরতে যাওয়ার কথাটা বলে, কারণ আমাদের অনেকের হাজবেন্ডরা বা অনেকেই হাজবেন্ডরা ফট করে তুমি যখন ডিসিশন নেবে কোথাও ঘুরতে যাওয়ার ডিসিশনটা না, তখন তুমি নিজের ওয়াইফকে বলবে। অ্যান্ড ওয়াইফকে যখন বলে চলো আজকে আমি আর তুমি ঘুরতে যাই, তো সেখানে তখন গামলাও বলতে পারবে না যে আমি চলো যাবো, তা কেউ বলতে পারবে না। কিন্তু সে কি করে, মানে দাদা সে বুদ্ধি করে তার বোনকে, আগের দিনও যেটা বলেছে বোনকে যেতে বলেছে, আজকের দিনে যেটা দেখলাম ভিডিওতে সেটা বোনকেই যেতে বলেছে। এবার বোনকে যাওয়া মানে ওর হচ্ছে মেন কথা, যাই কেনাকাটি করছে বা যাই খাচ্ছে সবই বোনের ওপর দিয়ে যাচ্ছে, মানে সব স্বার্থ। তার জন্য ও নিজের বউকে না আগে এগিয়ে নিজের বোনকে রাজি করে ঘুরতে যাওয়ার জন্য। বোনও তো স্বার্থ আছে, কারণ ওর ভিডিওটা হবে বলে। তার জন্য এই দুজনকে নিয়ে একটা স্বার্থ চলে। আর এ জানে আমাকে বউকে নিয়ে গেলে যদি খাওয়াতে হয়, কিছু কিনে দিতে হয়, তাহলে খরচাটা আমার ওপরেই চলবে। তাহলে যদি বোনকে নিয়ে যায় তাহলে বোনের ওপরে চলবে। তার জন্য তাকে নিয়ে সঙ্গে নিয়ে যেখানে যায় সেখানে নিয়ে যায়। তাহলে এতদিন নতুন বিয়ে হয়েছে, তো সেখানে দরকারই ছিল তার ইয়েকে নিয়ে যাওয়া, কি বলে, বউকে শুধু নিয়ে যাওয়া। ঘুরতে যেতেই পারতো, যেখানে গেল সেখানে একা একা ঘুরতে যেতেই পারতো, কারণ টাকিতে সবাই যায়। তো আমরা তো অনেকবারই গেছে, সেখানে দেখানোর কিছুই নেই। তো সেখানে তার বউকে নিয়ে যেতেই পারতো, যে চলো আজকে একটু ঘুরে আসি, অনেকদিন তো বেরোনো হয়নি নতুন বিয়ের পর। সত্যি আমি নতুন বিয়ের পর কোনোদিন দেখিনি বাপের বাড়ি ছাড়া কোনোদিন, মানে ও কোথাও ঘুরতে গেছে বউকে নিয়ে আলাদাভাবে। সবসময় গামলা সঙ্গে থাকতো। আর সবসময় যে বলতো তার শ্বশুরবাড়ির নামে, শাশুড়ি ওকে কাওয়ামে হাড্ডি হয়েছিল, এখন তো মনে হয় গামলাই কাওয়ামে হাড্ডি হয়ে দাদা বৌদির মাঝখানে ঢুকে আছে। এই জন্যই বলে না, এই দাদা বৌদির সংসারে বোনদের রাখতে নেই। হ্যাঁ, একটা তো গেম খেলছে দাদা বোনকে নিয়ে যাওয়ার জন্য, কারণ বোনকে নিয়ে গেলে অনেক ফেসিলিটি আছে, যাই খাক না যাই কিনুক বোনের টাকা দিয়ে দিচ্ছে, তো তার জন্যই। আর এই যে এদের কোথাও ঘুরতে গেলে একটা মানে হেয়ার স্টাইল করতে হয় কেন? আমরা তো নর্মালি এখান দিয়ে এইটুকুনি গেলে একটা নর্মাল হেয়ার বান আমরা নিজেরাই করতে পারি। মানে গামলার সাপোর্ট সিস্টেম না থাকলে ও যে এক পা চলতে পারে না, সেটা এখানেই বোঝা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই ও এত বড় লাইফটাকে একটা সাপোর্ট সিস্টেম করে। এটাই মেন ব্যাপার, যে স্বার্থের জন্য দুজনে বোন ভাই সব মেশে, তাহলে নাহলে একা একা যেতে পারে, কোনো ব্যাপার না। বউকে নিয়ে সবাই ঘোরে, যেমন যখন নিজের টোটো আছে, তাই তো। তো এবার দেখালো যে রান্না হচ্ছে, তার মা হচ্ছে কিছুক্ষণ মানে বাইরে বসে বাতেলা মারলো। তারপর দেখালো যে তার মা রান্না করছে, না রান্না করে রিলস দেখছে, রিলস বানাচ্ছে। মানে ওর মার মানে রান্না বান্নার উপরে কোনো মানে মায়া নেই। তো দেখালো রান্না হচ্ছে মাংস, তারপরে এই মাংস দেখালো, ভাত দেখালো, তারপরে চাটনি বানালো। আর যেখানে সারাক্ষণ তার বৌদিকে পাগল করে বেড়ায়, নিজে কি তৈরি হচ্ছে সে নিজের মুখটা আয়না দেখলেই বোঝা যায়, ঠিক আছে। তো এবার তাহলে আচার টাচার তৈরি হলো, বসে খেয়ে দেখাচ্ছে ডিমের অমলেট তৈরি করছে। ডিমের তো অমলেট তৈরি করে আর দেখালো না, বললো শুধু ঠাকুমার জন্য, মানে নিজেদের জন্য যে ডিমের অমলেট তৈরি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। ওই যদি দেখায় যদি প্রত্যেক দিন ডিম, তার জন্যই বলে দিল ঠাকুমার নাম করে চালিয়ে দিল। এবার
তারপরে সন্ধ্যের কিছুটা আগে মানে ভিডিও করে বলছে যে আমার আজকে ইয়ের ছুটি। হ্যাঁ, তারপর আগে দেখালো যে ঠাকুমার ওষুধ এসছে। ঠাকুমার ওষুধের মধ্যে আমার কেমন মনে হলো যে তার একটা মনে হয় ছলির ওষুধ আছে। একটা ওই শিশির ওষুধটা দেখে মনে হলো ছলির ওষুধ আছে। ওটা ওর যে ছলি হয়েছে গায়ে, সারা গায়ে ছলির ওষুধ আছে মনে হলো, যা কনফার্ম না, নামটা সার্চ মেরে দেখতে হবে। তারপরে বলছিল যে তার নাকি ওই যে যেখানে ভোট পড়েছে তার বাবার ওখানে খুব ঝামেলা হয়েছে। হ্যাঁ, কালকে দেখাচ্ছিল ঝামেলা হয়েছে, বসিরহাটের দিকে নন্দীগ্রামে করে ঝামেলা হয়েছে, এসব বললো বলে টলে। তারপরে সন্ধ্যেবেলা দেখালো যে দাদা বলছে যে ঘুরতে যাবে তার ছুটি বলে। ঘুরতে যাবে ছুটি বলে ঠিক আছে মানলাম, কিন্তু যেখানে তার বউ এখনো নতুন বিয়ে হয়েছে তাকে যেতেই পারে একা একা ঘুরতে বউকে নিয়ে, সেটা গেল না, তার বোনকে সঙ্গে নিয়ে গেল। বোন আবার কাকে সঙ্গে নিয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না। কেউ তো গেছে, কারণ আমি একটা ক্লু পেয়েছি, সেই ক্লুটা বলছি। তারা এবার যাচ্ছে গেল টোটো করে। ও তো টোটোর মধ্যে বেশিক্ষণ দেখায় না, অল্প দেখানোর পর ছেড়ে দেয়। তারপর যাওয়ার সময় দেখালো স্মার্ট পয়েন্ট, মানে স্মার্ট পয়েন্টটা কেনাকাটি, যখন ওর মায়েরা বেশি আছে তখন স্মার্ট পয়েন্ট থেকে কেনাকাটি করে, নাহলে এমনি দোকান। এবার তারপরে ঘুরে টুরে ইয়েতে গেল টাকির ওখানে গিয়ে বসে এই টাকির আগে জুস টুস খেলো, মকটেল খেলো, সবই তো বোনের পয়সায় চলছে। তারপর টাকির ওখানে গিয়ে বসলো। কিরকম নির্লজ্জ, মানে বললে হয় না, গামলাকে দেখে বোঝা যায়, মানে যে শাশুড়ি নামে খুব বদনাম করছিল এখানেই বোঝা যায় ও একটা কি হয়ে যাচ্ছে। তো ওখানে দাদা বৌদি বসে আছে, তার পাশে বসে আছে। হ্যাঁ, ও একটুখানি ফোনটা নিয়ে তো এগিয়ে যেতেই পারতো, কিন্তু না, ও চিপকেই ওখানেই বসে থাকবে। কারণ টাকির জায়গা তো আমরা জানি অনেকটা বড়, তুই যেখানে জানিস যেখানে দাদা বৌদি তোরা বলতেই পারতো এখানে বস, আমি একটু ঘুরে আসি এই দিকটা। ও তো চেনে, টাকিতে তো প্রথম না ও, তো সেখানে না গিয়ে ও ওই দাদা বৌদির মাঝখানে চিপকে বসেছিল। তারপরে কিছু কটা পেলো, খেয়ে দে বলে চল উঠে যাই। বৌদি ইচ্ছা ছিল না, বলছে কিছুক্ষণ বসি, কিন্তু গামলা উঠবেই, মানে ও যা বলবে তাকে তখন ওর বৌদিকে শুনতে হবে। কিন্তু এদিকে কিন্তু বৌদি দাদা মিলে ঘোরার জায়গাটা ঠিক করে, কিন্তু না, ও এক জায়গায় তো ভিডিও দেখানো হয়ে যাচ্ছে না, তো সেখান দিয়ে উঠে যেতে হবে। এক জায়গায় কত বসি আর দেখাবে। তো সেখান থেকে তারা আবার টোটো করে বেরিয়ে অনেক গেস্ট হাউস দেখালো, কারণ ওর গেস্ট হাউসটা খুব পছন্দ। ও এইখানে গেস্ট হাউস এই হয়েছে, ও খুব খবর রাখে গেস্ট হাউস কোথায় হয়েছে, খুব যাওয়া আসা মনে হচ্ছে আমার। যা দেখানোর পর গেল হচ্ছে একটা কেক শপে গিয়ে অনেক কিছু খাবার খেলো। মানে ও যে ডায়েটের কি ছিঁড়ি, এবার মানে ও যে ডায়েট করে না সেটা কিন্তু বলে না, আমি খেতে ভালোবাসি বা যা ইচ্ছে বলুক, আমার দেখার দরকার নেই। তো কি কিনলো, 3টে পেস্ট্রি, 3টে কি 4টে পেস্ট্রি কিনলো। হ্যাঁ, আরেকটা পয়েন্টে চলে গেছিলাম, পয়েন্টে চলে গেছিলাম। যখন টাকির ওখানে বসছিল ক্যামেরা করছিল, তোমরা কি খেয়াল করেছো যে ও চোখটা না বারবার ওপর দিকে যাচ্ছিল, ওপর থেকে। কারণ আমরা যদি সামনে কিছু দেখি ভিডিও করতে না, বা সামনে কেউ দাঁড়িয়ে থাকে না কোনো কথা বলতে বা হাসতে তার দিকে চোখটা পড়ে যায়। দেখবে একবার চোখটা না ওপর দিকে, মানে কেউ যদি দাঁড়িয়ে থাকে এরকম করে, তার চোখটা দেখবে এরকম করে পড়ে, মানে এরকম করে, হ্যাঁ হাসতে এরকম পড়ে, বা এরকম, মানে কেউ সামনে থাকলে ওইভাবেই জিনিসটা হয়। তো সেখান থেকে গামলা ও যখন কথা বলে তখন এরকম করে তাকাচ্ছে। এখানেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সামনে ওর কেউ আছে, মানে হাসতে একটা হাসির কথা বলতে তার দিকে তাকানো, এটা এরকম বোঝা যাচ্ছিল। হ্যাঁ, এবার আসে আবার ওই কেকের দোকানে অবধি। কেকের দোকানে কেক কিনলো, পেস্ট্রি কিনলো, তারপরে হটডগ কিনলো, একটা পিৎজা কিনলো। মানে খাওয়া কি, মানে এটা মানে গামলা যে নিয়ে শরীরটা চর্চা করে না সেটা দেখেই বোঝা যাচ্ছে। খেয়ে দেওয়ার পর তো মানে কিছুক্ষণ পরেই আবার খেলো ঘুগনি, তারপর খেলো আইসক্রিম। বাহ, তাও মানে দুধ আইসক্রিমগুলো ডায়েট করছে। খেয়ে দে তার বাড়ি গেল, বাড়ি গিয়ে তারপরে গেছে হচ্ছে বাজার কলকাতা না বিগ বাজার কলকাতা মনে হয়। ওখানে গিয়ে তার একটা গেঞ্জি কিনেছে, আর দাদা কিনলো 99 টাকার গেঞ্জি।
বাচ্চাদের সেকশনটা দেখাচ্ছিল, কেন কৃষাণুর জন্য আর বাচ্চা একটা জামা কিনলো না, তো প্যান্ট কিনলো না? এই তো যখন যেত সেখানে কৃষাণুর জন্য একটা ঘটা করে জামা প্যান্ট কেনা হয়, মানে কিনতো। আমি বলেছিলাম না জামা প্যান্টগুলো কৃষাণুর না, ওটা হচ্ছে যে কাকা নাকি এসেছিল তার একটা বাচ্চা ছিল তার জন্য, ওটা কৃষাণুর জন্য হতেই পারে না, কেনেনি, শুধু কৃষাণুর নাম বলে চালিয়ে দিল ভিউজের জন্য। তো সেখানে ও কিন্তু কৃষাণুর জন্য কিছু কেনেনি। তো বাচ্চাদের সেকশন দেখালো, বললো খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে, কিন্তু বাট ওর যদি কেনার ইচ্ছা থাকতো তাহলে সেখানেও একটা প্যান্ট জামা কিনতে পারতো, ঠিক আছে? বাচ্চা তো আর দুটো প্যান্ট জামাতে চালাবে না, যদি কৃষাণু আসবে সেটা ভাবতো, তো সেখানে একটা জামা প্যান্ট সেট কিনতেই পারতো, কিন্তু কেনেনি। তার দাদার জন্য আর নিজের জন্য একটা গেঞ্জি কিনেছে, কিনে এনে দেখিয়েছে। তারপর বাড়ি এলো, বাড়ি এসে দেখালো কি কি কিনেছে, তার জন্য একটা গেঞ্জি, তার জন্য একটা গেঞ্জি, বৌদি হয়তো কিছু কিনেনি। তারপরে দেখালো রাত 11টার দিকে দেখো কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, মানে যা খেয়েছে ওগুলো হজম হচ্ছে না। রাত 11টার সময় বাড়ির দুটো বউ তো এখনো আছে, বাড়ির দুটো বউ তারা দোকানে যাচ্ছে মাঠ ঘাট পেরিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনতে। সেখানে দাদা বৌদি যেতেই পারতো না, সেখানেও ও যাবে। রাতের বেলা একটা যাওয়ার মজা আলাদা, আমি জানি সেখানে নতুন বিয়ে হয়েছে, একটা যাবে, কিন্তু না, আমিও যাব, আমিও ওখানে যাব। সেখানে দাদা বলছে কি যাওয়ার সময় এবার কিন্তু ফোন পে করিস, মানে এখানেই বোঝা যাচ্ছে তার দাদা তাকে পুরো ফোন পের মতন ইউজ করছে, মানে মানি ব্যাংকের মতন ইউজ করছে। ওই জন্য সঙ্গে তার বোনকে সঙ্গে নিয়ে নেয়। এখানেই বোঝা যাচ্ছে বোন ঘুরতে যায় তার ব্লগিংয়ের জন্য, আর দাদা ঘুরতে যায় তার বোনকে নিয়ে এটিএমের জন্য। এবার একটা কথা বলি, আজকে দেখলাম সন্দীপদার আগে তার ভিডিও ছেড়েছে কিছুদিন আগে, কালকেই তার ওই দাঁত ফোগলা মানে যে দাঁতের ট্রেন, মানে যাদের দাঁতের ইয়ে থেকে ট্রেন চলে যায়, সে বলছিল যে তার থাম্বনেল তার টাইটেল চেঞ্জ, মানে তার দেখে দেখে নাকি সন্দীপদা দেয়। আমরা তো এই এতদিন পর দেখে এসছি যে সন্দীপদা ব্লগ ছাড়তো 11:30-11টার মাঝখানে, আর গামলার কোনো টাইমিং ছিল না, জাস্ট যখন ইচ্ছে ছেড়ে দিত। আমি 4টার সময় দেখেছি, আবার 12টার সময় দেখেছি, 1টার সময়ও দেখেছি, বা মাঝে মাঝে তো ব্লগই দিতই না। এখন দেখছি সন্দীপদার আগে সে ব্লগ ছাড়ছে, তার মানে কি সব প্ল্যান মাপি চলছে, বা দালালরা ওকে যে যা নিয়ে নাচাচ্ছে সেইভাবে নাচছে। কারণ সে তারা যে কথাগুলো বলছে সেগুলোকে সত্যি প্রমাণ করার জন্য তাহলে কি গামলা এখন একদম তার আগে ব্লগ দিয়েছে, কারণ দুদিন আগে ব্লগ দিয়েছে। তো ব্লগ দেওয়ার মানে আবার কালকে যে ব্লগটা দেখবো আমি টাইমিংটা জাস্ট দেখবো, এই টাইমিংটা কি সেম আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। তো এখানেই মানে এরা যে তার শাশুড়িকে খুব বলে আসতো কাবাব মে হাড্ডি ব্যাপারটা, যে এই মানে প্রচলিত কথাটা যে নিজের শরীরে আটকে নিল, যে নিজেও কাবাব মে হাড্ডি দাদা বৌদি হয়ে গেছে, সেটা আর কি লোকে দেখেই বুঝে যাচ্ছে। হ্যাঁ, আর কিছু বলার নেই যে ও ওখানে সেই সময় ফোগলা ছিল না, কারণ সে কোনদিন টোটোর মধ্যে কোনো ভিডিও করে না, জাস্ট একটুখানি দেখায়। আর যখন আমি প্রমাণ পেয়েছি, যখন সে ওখানে ভিডিও করছিল টাকিতে বসে, সেখানে ও ডাইরেক্টলি শুধু ওপর দিকে তাকাচ্ছে, যদি কোনো পার্সন সামনে থাকে তো তার সাথে কথা বলতে বলতে একটা চোখে চোখ লাগিয়ে হাসতে হয়। তো সে কন্টিনিউ বারবার চোখটা ওপর দিকে তাকিয়ে কথা বলছিল। আমি এখানেই বুঝে গেছিলাম কেউ সামনে না থাকলে জাস্ট আমরা এদিক আর এদিক দেখি, কিন্তু সামনে ওপর দিকে কিছু দেখি না। তো ও ওপর দিকে তাকিয়ে সাত দিকে তাকিয়ে হাসছিল, এখানেই বোঝা গেছে যে তার সাথে কেউ ছিল। এটাই মেন কথা, যে সব ওদের বাড়িতে যে গামলাকে নিয়ে থাকে সব স্বার্থের জন্য থাকে। এখন ঠাকুমা মোটামুটি ভিডিওতে অত আসে না, কেন জানি না কিছু হয়েছে কিনা, ঠাকুমা হচ্ছে মানে এখান দিয়ে বেঁচে দেয় আমি চলে যাই, এরকম ব্যাপার। তার জামাই ষষ্ঠী দাদার মানে খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানে ও পারলে এখনই চলে যায়, মানে এমনই ওর খাই কুড়ুনি ওর দাদার মানে শরীরে। তো সেখানে এখন জামাই ষষ্ঠী কবে জামাই ষষ্ঠী এখনই ভাবছে এখনই চলে যায়, মানে এইরকমই খাই খায় না, কি করবে ঘরে এরকম 4 দিন যদি ডিম হয়, একদিন যদি মাংস হয়, তাহলে আর কি করবে, সেখানে মনে হবে কখন যাব জামাই ষষ্ঠী খেতে, এটাই। আর তুই খা, তোকে কেউ টোন মারবে না, তুই খেয়ে আর বলিস না যে ডায়েট করছি, কারণ ওই জিনিসটা মানাচ্ছে না। তুই
তুই খা, মন খুলে খা। তো চলো, এটাই বলার ছিল যে কে কামে হাড্ডি হচ্ছে, কে কত বদনাম দিয়েছিল, সেটাই নিজেই হয়ে যাচ্ছে, সেটা ভিউয়ার্সরা দেখতেই পাচ্ছে। তো চলো টাটা, নেক্সট ভিডিও দেখা।